মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম। বলো। কাল সকালে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, একদিনের জন্য আমাকে একটু বাইরে থাকতে হবে। রাজ, খাবারটা খাও। না মানে বিপাশা, আমার না একদম খাওয়ার ইচ্ছে নেই, প্লিজ কিছু মাইন্ড করবে না। আমি সত্যি খেতে চাই না, প্লিজ প্লিজ। ছেড়ে দাও, তুমি এগুলো নিয়ে চলে যাও। না, দুটো প্লেটই কেন নিয়ে যাবে? আপনি খেয়ে নিন। না খেয়ে যখন থাকা যায় তখন খাওয়ার দরকার কি? প্লিজ এরকম করবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে প্লিজ। শরীর তো তোমারও খারাপ হতে পারে। শ্রী ডিসিশন নিয়েছে এখানেও জয়েন করবে না, তার মানে এবার আমাকে শুরু করতে হবে গেম প্ল্যান 2। আচ্ছা, জয়েনিং করার ব্যাপারে যিনি আপনার ইন্টারভিউ নিয়েছিলেন তিনি তো আপনাকে সবটা বলেছেন? না স্যার, যতক্ষণ না সাইন করছি ততক্ষণ তো পাকাপাকি কোনো কথা বলবেন না বলেছিলেন। এখন তো সবটাই আপনাদের হাতে। আপনি বলুন না স্যার, কবে থেকে জয়েনিং? কন্ট্রাক্টে তো সই হয়ে গেছে, কাল থেকেই আপনার জয়েনিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বলছি স্যার, আমি কোন প্রজেক্টে কাজ করছি, আমার বসকে, এই ব্যাপারে যদি একটু ডিটেলে বলতেন। আমাদের প্রজেক্ট ম্যানেজারই আপনার বস হবে। ওকে, তার নাম কি স্যার? এত কথা বলছিস কেন? এত কথা বললে কিন্তু আমি স্যারকে বলে দেবো। এত কথা বলে না, বকুনি না দিলে কোনো কাজ হয় না। আপনি একটু বসুন, আমি একটু বাইরে থেকে আসছি। বলছি স্যার, ওনার নামটা তো বললেন না। এত উতলা হচ্ছেন কেন? সব জানতে পারবেন, কি কাজ না কাজ সব। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস, কাজটা হয়ে গেছে। তুমি চাও না তো আমি তোমার গায়ে হাত রাখি? এই আমার দিব্যি, একদম হাত সরাবে না। আমরা একে অপরকে কতটা ভালোবাসি রাজ, এত ভালোবাসা আমাদের মধ্যে, তারপরেও এত ঝগড়াঝাটি কিসের বলো তো? কেন এভাবে কাছের মানুষটাকে আমরা ভুল বুঝছি? তার মানে তুমি বলতে চাও আমি তোমায় ভুল বুঝি, তাই তো? দেখো রাজ, কে কাকে ভুল বুঝি সেই হিসেবটা করতে গেলে ঝগড়াটা আরো বাড়বে। আমি আর কোনো ঝগড়া চাই না রাজ, আমি চাই মান অভিমান সবটা মিটিয়ে ভালোবাসতে। জানো তো এই পৃথিবীতে না ভালোবাসার জোর সব থেকে বেশি।
ভালোবাসলেই ভালো থাকা যায়। তোমার অফিসটা কেমন জানা হলো না তো? ভালো। মানে ভালো মানে মানে ঠিক কেমন, মানে বস কেমন, কলিগরা কেমন? আজ তো কারোর সঙ্গে দেখা হয়নি রাজ, কাল থেকে অফিসে যেতে হবে, কাল সবার সঙ্গে দেখা হবে। বলছিলাম এখন তো তোমার মাথা ঠান্ডা হয়েছে, একবার ভেবে দেখো না, মানে যদি আমার অফিসে তুমি। না রাজ, আর যাই হোক আত্মসম্মানে লাগবে আমার। কি মনে হবে জানো তো, মনে হবে যোগ্যতার পরীক্ষা না দিয়ে কেউ ফেভার করেছে বলে একটা চাকরি পেয়ে গেছি। সরি শ্রী, সরি। তোমার মনের এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। রাজ, আমাকে একটা কথা বলো তো, এই যে চাকরিটা আমাকে অফার করা হচ্ছে, যে পোস্টের জন্য আমাকে বলা হচ্ছে, সেই পোস্টে কি আগে কেউ চাকরি করতো? না শ্রী, এই পোস্টটা তোমার জন্যই বানানো হয়েছে। আমার এখানে আপত্তি রাজ, আমাকে চাকরিটা দেওয়ার জন্য একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। রাজ, এবার যোগ্যতা ইস্যু নয়, ইস্যু হচ্ছে আমাকে চাকরিটা দেওয়াটা নিয়ে। আর আমি শিওর কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। শ্রী, এইসব বাইরের কথা ডিসকাস করে আমরা আজকে রাতে ঝগড়া করবো না। আমি কি চাই, আমি চাই তুমি খুশি থাকো, আর তোমার মন যা চায়, যেখানে চাকরি করতে চায় তুমি ওইখানেই চাকরি করো। আমি শুধু আমার স্ত্রীর মুখে হাসিটা দেখতে পেলেই হলো। চলো শুয়ে পড়ো। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম। বলো। কাল সকালে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, একদিনের জন্য আমাকে একটু বাইরে থাকতে হবে শ্রী। কোথায় যাবে? জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই মানে আমাদের অফিসের নতুন ব্রাঞ্চ যেখানে হচ্ছে সেইখানে। তুমি একা যাবে? না, কয়েকজন যাচ্ছে, সাথে বিপাশাও যাচ্ছে। রাতে কি ওখানেই থাকবে? ওরা হয়তো থেকে যাবে, কিন্তু আমি ফিরে আসবো শ্রী। কখন ফিরবে? এই 12টা, মানে ওই 11টা 12টা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।